হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে একদম বিন্দাস আছো। এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা না একটা অদ্ভুত সমাজে বাস করি। এখানে না সবাই বলে, ঠিক আছে, এখানে দেখবে সবাই বলবে যে মেন অ্যান্ড ওমেন আর ইকুয়াল। ইটস ওকে, টোটালি ওকে, আই এগ্রি উইথ দ্যাট, যে হ্যাঁ মেয়ে আর ছেলে ভাই ইকুয়াল। বাট সমাজ না ছেলে আর মেয়েদের ব্যাপারে না পুরো ডবল স্ট্যান্ডার্ড প্লে করে। এই যে দুটো ছবি দেখছো, এই দুটো ছবি না প্রচুর কন্ট্রোভার্সিতে চলছে। আর এই দুটো ভিডিও দেখলে আর তার কনসিকুয়েন্সেস দেখলে তোমরা রিয়েলাইজ করবে যে ভাই সমাজ কতটা দোগলা ভাই। তো চলো এটা এই বিষয় নিয়ে একটু টিএনপিসি করা যাক। ভাই মানুষ কত খারাপ হয়, ঠিক আছে, তুমি ভালো কন্টেন্ট বানাও কেউ দেখবে না, কিন্তু তুমি একটা কমেডি শোতে গিয়ে ডেড বডির পার্টস নিয়ে ঝোঁক মারো, ভাই সেটাতে মানুষ 2.5 লাখ ফলোয়ার্স বাড়িয়ে দেবে। ভাই ঘটনাটা ঘটেছিল প্রনীত মোরের একটা লাইভ কমেডি শোতে। সেখানে এই ম্যাডাম অডিয়েন্সে বসেছিল, সেখানে 1:1 ইন্ট্রোডাকশন চলছিল। একে জিজ্ঞেস করে তার মেডিকেল ক্যারিয়ার নিয়ে, আর তখনই দিদি ভাবলো যে চলো কুল হওয়ার জন্য কিছু একটা বলে দিই। এ বলে এরা স্কেল দিয়ে ডেড বডির প্রাইভেট পার্ট মেপেছে এবং নিজেদের মধ্যে খিল্লি উড়িয়েছে। ডাক্তার হওয়ার আগে না এথিক্সই ভুলে গেছে এরা। যখন মানুষ ডেড বডিগুলো ডোনেট করে না, তখন তারা এটা ভেবে ডোনেট করে হ্যাঁ মেডিকেল সায়েন্সের কিছু উন্নতি হবে, মেডিকেল সায়েন্স ভালো দিকে যাবে, এর থেকে নতুন ডক্টররা কিছু শিখতে পারবে। কিন্তু তারা একবারও মোটেও এটা ভেবে দেখেনি ভাই কিছু এরকম ডক্টর এসে স্কেল দিয়ে তাদের ডেড বডির প্রাইভেট পার্ট মাপবে। এখন দেখো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে নেক্সট লেভেল ক্রিটিসাইজ শুরু হয়। এবার প্রবলেম এখানে এটা নয় যে শুধু এই বিষয় নিয়ে ক্রিটিসাইজ শুরু হয়েছে। ইন্টারনেট না একটা মহা ফালতু জায়গায়। এখানে যদি তুমি কোনোভাবে কোনো ভুল কাজ করো আর পাস্টেও যদি কোনো ভুল কাজ করে থাকো, মানুষ তোমার ইতিহাস যেভাবে খুঁড়ে আনবে না মাটির তলা থেকে, যেটা দেখে না প্রত্নতাত্ত্বিক বিদরা ভয় পেয়ে যাবে। ভাই এত মাটি তলা থেকে খুঁড়ে তো আমরা জীবাশ্ম বের করতে পারি না যতটা এরা খুঁড়ে ইতিহাস বের করে নেয়। সো পাবলিক তার পাস্ট ঘেঁটে ঘুরে খুঁজে আরেকটা ভিডিও এনেছে যেখানে সে তার নিজের মেডিকেল কলেজকে চিন্দি বলে গালাগালি দিচ্ছে। মানে ভাবো একবার, যে ইউনিভার্সিটি তাকে ডক্টর বানাচ্ছে, এমন না যে সে ভালো পড়াশুনো করে ভালো মার্কস নিয়ে ডক্টর হয়েছে। ভাই না 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 না, ভাই সে এসটি ক্যাটাগরি রিজার্ভ সিট নিয়ে এসছে। ভাবো, যে ইউনিভার্সিটি তাকে ডক্টর বানাচ্ছে তাকে সে চিন্দি বলে গালাগালি করছে। মানে আর এই মহিলা নিজেকে এত সুপ্রিম মনে করে না যে ও নিজের বন্ধুদের বলেছে ভাই ওর বন্ধুরা নাকি আগলি। শুধু তাই না, যে টিচাররা তাকে পড়াচ্ছে সেই টিচাররা নাকি টক্সিক। মানে এ নিজে ভালো, বাকি সবাই খারাপ। কিন্তু না ভাই, এখানেই শেষ নয়। এনার নজর শুধুমাত্র ডেড বডির উপরেই নেই, এনার নজর জ্যান্ত সেলিব্রিটির পেছনেও রয়েছে। মানুষ ইতিহাস খুঁড়ে তার কিছু ভাইরাল চ্যাটও বার করে নিয়েছে যেখানে কিনা তার পৃথ্বীশ্বরের সাথে সিক্রেট রিলেশনশিপ চলছে। মানে এর মধ্যে থেকে বেচারা পৃথ্বীশ্বর ভাবছে ভাই এমনি আমার ক্যারিয়ার ঠিক চলছে না, তার মধ্যে ভাই এরা এসে আমার ক্যারিয়ারটাকে আরো 12টা বাজিয়ে দিল। আর যখনই চারিদিক থেকে ট্রোলিং শুরু হলো, 15 দিনের সাসপেনশন হলো, পুলিশে এফআইআর করা হলো, তখন এই দিদির কুলনেস একেবারে শেষ। তখন মানুষের হাতে দুটো রাস্তা থাকে, এত ভিকটিম কার্ড খেলবে, নাহলে সিম্প্যাথি গেইন করার জন্য একটা অ্যাপোলজি ভিডিও বানাবে। তো এই দুটোর মধ্যে সেকেন্ডটাই হয়েছে। ক্যামেরার সামনে এসে ভাই কি নাটক, মানে লোকে তো বুঝতে পারছে ভাই নাটকই করছে। ক্যামেরার সামনে এসে বলছে আমি ফ্লোতে বলে দিয়েছি। হ্যাঁ ফ্লোতে বলে দিয়েছে। কলেজকে যখন আজ থেকে কয়েক মাস আগে চিন্দি বলে গালাগালি দিচ্ছিল তখনও সেটা ফ্লোতে বলেছিল, এখনও যেটা কমেডি শোতে গিয়ে বলেছে সেটাও ফ্লোতে বলেছে। প্রবলেম কোথায় জানো? সেই ভিডিওটাতে সে আবার এটাও বলেছে যে ওই ভিডিওটা 3-4 মাস আগে শ্যুট করা আর 3-4 মাস পরে এসে অ্যাপোলজি ভিডিও বানাচ্ছে। দেখো এখানে না দুটো জিনিস আছে আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে রিগ্রেট আর একটা হচ্ছে রিয়েলাইজেশন। রিগ্রেট মানে হচ্ছে কোনো একটা জিনিস আমি করেছি, ধরা পড়ে গেছি, এখন আমার রিগ্রেট হচ্ছে ভাই ধরা পড়ে গেলাম বা আমি কেন করলাম, সামথিং দ্যাট। রিয়েলাইজেশন মানে কোনো কিছু আমি করলাম অ্যান্ড আমার নিজে থেকে রিয়েলাইজ হলো যে আমি ঠিক করিনি জিনিসটা, ঠিক আছে, দ্যাট ইজ রিয়েলাইজেশন। রিগ্রেট আর রিয়েলাইজেশন দুটো এক জিনিস নয়। দিদির না রিগ্রেট হচ্ছে যে আমি কেন ভুল করে কমেডি শোতে গিয়ে ওরকম ফালতু জিনিস বলে দিলাম, ঠিক আছে, এর জন্য রিগ্রেট হচ্ছে, তার কোনো রিয়েলাইজেশন নেই। এবার বলবে কেন? যদি রিয়েলাইজ হতো তাহলে সে এই ভিডিওটা 3 মাস আগে যেদিন কমেডি শোতে গিয়েছিল তার পরের দিনই বানিয়ে আমাদেরকে বলতো যে ভাই আই রিয়েলাইজ সামথিং দ্যাট, যে আমি যেগুলো বলেছি সেটা ঠিক নয়, আমার বলাটা উচিত হয়নি অ্যান্ড আমি মন থেকে বলছি। নাকি সবাই ধরা পড়ে যাওয়ার পরে সবাই মিলে যখন গাল দেওয়া শুরু করলো তারপরে সে এসে বানাচ্ছে যে ভাই ইয়ার আমার ভুল হয়ে গেছে, লাইক আমি ফ্লোতে বলে দিচ্ছি। দ্যাট ইজ রিগ্রেট ব্রাদার। রিগ্রেট অ্যান্ড রিয়েলাইজেশন টোটালি ডিফারেন্ট থিংস দুটো। এইবার বলবে ডবল স্ট্যান্ডার্ড কোথায়? এইসব বলার পরে তার ফলোয়ার্স 2 লাখ পেরিয়ে গেছে, আর এইদিকে এই ছেলেটাও সেম জোকস মেরেছিল। ভাই এও ভাই একেবারে ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে, সেম কমেডি শোতে ও গিয়ে ভাই এই জোকসটা মারে যে আমি 370 টাকার বিরিয়ানি খাইছি ডেটে গিয়ে একটা মেয়েকে, এমনি কি করে ছেড়ে দিই। মানে
ভাই অবশ্যই এও ঠিক বলেনি, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যখন সেম দু টাইপের জিনিস, ঠিক আছে, হয়তো কারোর জোকসটা বেশি খারাপ ছিল, এখানে কারোর জোকসটা কম খারাপ ছিল, বাট দুজন সেম টাইপের কাইন্ড অফ ফালতু একটা জোকস করেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে ভাই এর ক্ষেত্রে এর চাকরি চলে গেল, এর ক্যারিয়ার শেষ, আমার হচ্ছে আপাতত ইন ফিউচার এ আর কোনো জব পাবে কিনা তাও ঠিক নেই। এবার দেখো অ্যাপোলজি দুজনেও চেয়েছে, কথাটা হচ্ছে একজনের 2.5 লাখ ফলোয়ার বেড়ে গেল, আর একজনের ক্যারিয়ার শেষ হয়ে গেল, এটাকে তুমি সমাজের ডবল স্ট্যান্ডার্ড বলবে না তো কি বলবে? তুমি আমাকে বলো, কমেন্ট করে জানাও গাইজ। ইন রিসেন্ট, আমি অনেস্টলি আই এম নট কিডিং ব্রাদার, ইন রিসেন্ট লাস্ট 7 দিনে ভাই পৃথিবীতে এত কিছু হয়ে গেছে না, আমি লাস্ট 7 দিনে ভেবেছিলাম ওয়েস্ট বেঙ্গলের হকার উচ্ছেদ নিয়ে আরও 2-1টা ভিডিও বানাবো, বাট ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ার মধ্যে লাস্ট 7 দিনে যা যা হয়েছে ভাই সামনে প্রচুর নেক্সট লেভেল ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দাও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, বাই।